পরিচালক, সংক্ষেপে বলা যেতে পারে হানিফ সংকেত ইত্যাদি। ধন্যবাদ সবাইকে। শিব মন্দিরের পক্ষ থেকে আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে 2টা রিকোয়েস্ট এসে গেছে ম্যাগাজিন অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য। যেহেতু আমাদের গেস্ট আর্টিস্ট রয়েছে, তারপরে আপনারা অনেকক্ষণ ধৈর্য করে বসে আছেন। তো যাই হোক, আমি খুব বেশি সময় নেব না, অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করে দিব। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান। আমরা কিন্তু কেউ এখানে প্রফেশনাল নই, আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আনন্দ দিতে। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সবাইকে আপনারা প্লিজ হাততালি দিয়ে সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন। ধন্যবাদ। যাই হোক, আমি আমাদের একজন কোরিওগ্রাফার, একমাত্র কোরিওগ্রাফার অন্তরা অন্তি ও কোনো পারফরমেন্স আজকে এককভাবে করে নাই। আমি ওর একটা নৃত্যের মাধ্যমে আজকে ম্যাগাজিন অনুষ্ঠানে সূচনা করব। ধন্যবাদ। অন্তিকে রিকোয়েস্ট করব তুমি তোমার পারফর্ম করার জন্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অন্তি, তুমি এত সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। যাই হোক, আমি পরবর্তী ইভেন্টে চলে যাচ্ছি। আমাদের এখানে সুস্মিতা বৌদিকে অনুরোধ করবো আপনি সবাই একটু নিয়ে আসেন, একটু মিউজিক বাজাবো। গানের কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এই গান থেকে প্রশ্ন থাকবে, তিনি সঠিক উত্তর দিতে পারবেন। বছরের প্রথম দিনে তিনি আজকে হবেন পুরস্কার বিজয়ী। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা এরকম খুব সংক্ষেপে শুরু করতে যাচ্ছি। তো গানের সাথে নৃত্য করবেন সুস্মিতা বৌদি এবং অন্যান্য বৌদিরা যারা রয়েছেন। বৌদিকে এখানে আসার জন্য অনুরোধ করব।
মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, বুঝবেন। গান থেকে আমি একটু প্রশ্ন করবো, আর যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি আজকের এই বছরের প্রথম দিনে নববর্ষের দিনে পুরস্কারের বিজয়ী। গানের কথাটা হলো, আমি আর একটু ক্লিয়ার করে বলি, গানটা হলো এরকম, আইলসা লাগে। কি কি কাজে, কতটা কাজে আইলসা লাগে, আপনারা এগুলো কাউন্ট করলে চলবে। পারফর্মার যারা, তাদের কোনো রিহার্সেল নেই, জাস্ট তারা অনুষ্ঠানের সৌন্দর্যের জন্য এখানে নৃত্য পরিবেশন করে।
বৌদিদেরকে এত সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। আর গানটি যাতে মন্দিরে এসে কারো আইসা না লাগে এইদিকে একটু নজর রাখবেন আপনারা। অশেষ অশেষ ধন্যবাদ। আমি এখন পরবর্তী ইভেন্টে চলে যাব। পরবর্তী ইভেন্টের জন্য আমার 2 থেকে 3 মিনিট একটু ডাউন টাইম রয়েছে, আমার কিছু প্রিপারেশন লাগবে। তো এই ডাউন টাইমে ছোট্ট একটা কবিতা নিয়ে আসছেন চন্দনা ব্যানার্জি। Oh my god, bro. Hello. সবাইকে শুভ নববর্ষের বিশেষ শুভেচ্ছা জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাগম করে যাবো। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলিকা বসে আছি নাহি বরষা, রাশি রাশি ধারা ধারা দান কাটা হলো সারা, ঘোড়া নদী কুলো দ্বারা করো পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, এক খালি ছোট ক্ষেত আমি একেলাম, চারিদিকে পাখা জোর করিছে খেলা, বড় পারে দেখি আঁকা তরু ছায়া মসিমাকা, গ্রাম খালি মেঘে ঢাকা প্রভাত বেলা, একখানি ছোট ক্ষেত আমি একেলাম, গাঙ্গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাগে দুদারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, ভারেক ভিড়াও তরি কুলিতে এসে, যাও যেটা যেতে চাও যাহা খুশি নিয়ে যাও, শুধু তুমি নিয়ে যাও কণিক হেসে, আমার সোনার ধান তুলিতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কুলি যাহা লয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে তরে ভিতরে, এখন আমাকে লহ করুণা করে, তাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বর্ষ সবার আনন্দময় হোক, অনেক শুভ হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ চন্দনা ব্যানার্জিকে কবিতা পাঠের জন্য। যাক, আমরা পরবর্তী ইভেন্টে চলে যাব। আপনাদের এটা দর্শকদের জন্য আপনাদের বলতে হবে, এখানে একজন সাধু বাবা থাকবেন,
সাধু বাবা কে। এখানে গানের কিছু ইয়ে থেকে আপনারা করতে পারবেন অথবা আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন। দেড়শো ওই যে রতনদাকে অনুরোধ করবেন একটু স্টেজে আসার জন্য। রতনদা আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একটা তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। আমার খায় আমার বলে আন্ডারস্ট্যান্ড, আমার খায় আমার বলে আন্ডারস্ট্যান্ড। আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। জাতমারি গো জাতমারি ভালোবাসার জাতমারি, জাতমারি গো জাতমারি ভালোবাসার জাতমারি। এমন ভালোবাসবো না আর হয়ে যাব ব্রহ্মচারী। জাতমারি গো জাতমারি ভালোবাসার জাতমারি, এমন ভালোবাসবো না আর হয়ে যাব ব্রহ্মচারী। আমার দেবনে শান্তি আসুন এমন খান তাবিজ দেন, দেবনে শান্তি আসুন এমন খান তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। লোক দেখালো ঘরের নারী, দিতে গেল গলায় দড়ি। লোক দেখালো ঘরের নারী, দিতে গেল গলায় দড়ি। পাড়ার লোকে দেখে বলে আমি নাকি বউকে মারি। লোক দেখালো ঘরের নারী, দিতে গেল গলায় দড়ি। পাড়ার লোকে দেখে বলে আমি নাকি বউকে মারি। লোকের মাথায় বৃষ্টি পড়ুক এমন দেখান তাবিজ দেন, লোকের মাথায় বৃষ্টি পড়ুক এমন দেখান তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। ওটা আমার ছেলের কণা, ভালো কথা সে বুঝে না।
সাধু বাবা কে? Hey! Right here! Right here! Right here! Right here! একজন একজন করে Right here! জন্টু দাস। Oh, they cheated! আপনারা What's your answer? স্বদেশ দা, রশ্মি দা, জন্টু দাস, আর কেউ আছেন? বাবুল দা। এখন আমি অনুরোধ করবো আমাদের মধ্যে যারা আমরা পারফর্ম করলাম, সাধু বাবা কি কেউ কোনো গ্যাস করতে পারতেছেন? সাধু সাধু My guess is my partner, Jontu Das. Jontu Das. Hey! জন্টু তাই হবে। উনি যদি জন্টু দাস হয়ে থাকে প্রথম বলছেন মৃদুল দাস, জন্টু দাসের নাম। তো যদি জন্টু দাস হয়ে থাকে Right here! Bro, they cheated me. স্বদেশ দা, প্রকাশ দা, সবাই স্বদেশ দা, জন্টু দাস, বাবুল পাল, আর কেউ আছে? বাবুল পাল, বাবুল পাল। আপনাকে দর্শন দিব, দর্শন Who is করব। he? আপনারা সবাই যদি জন্টু দাস হয়ে থাকেন প্রথম পুরস্কার মৃদুলকান্তি সরকার। Oh, fuck. Yo! Come on, bro. Oh! Yo! Yo! Damn! Sorry. এখন আমি দুঃখিত, আপনারা কেউ বলতে পারেননি আমাদের আজকে সাধু বাবা। সবাই আমাদের মন্দিরের একনিষ্ঠ ভক্ত এবং মন্দিরের সব সময় থাকে, আজকেও দুপুর থেকে সে ছিল এখানে। একবারও তার নাম আপনারা কেউ বলতে পারেননি। যাই হোক, দর্শকদের মধ্য থেকে প্রশ্ন চারজন প্রতিযোগী আমি এখানে নিয়ে আসবো। আপনারা যে প্রথমে উত্তর দিতে পারবেন তিনি এখানে চলে আসবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ধর্মীয় একটি প্রশ্ন দিয়ে শুরু করি। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ, তারপর মহাভারত, রামায়ণ, এটা মহাভারতের একটি অংশ। যাই হোক, আমাকে বলতে হবে রামায়ণ কোন দেশের জাতীয় গ্রন্থ, জাতীয় গ্রন্থের স্বীকৃতি পেয়েছে? রামায়ণ Yes! শ্রীলঙ্কা, Yes. ইন্দোনেশিয়া, নেপাল, নেপাল, হয়নি, মালয়েশিয়া, হয়নি। আমি আর সময় দিতে পারবো না, যেহেতু আপনারা অনলাইনে সার্চ করে দিবেন। থাইল্যান্ডে রামায়ণকে জাতীয় ধর্মগ্রন্থের স্বীকৃতি দিয়েছে। Oh! 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। কোন গান, কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয়?
কোন খাবার গান গাওয়ার পর খাওয়া হয়? 1 2 3 4 5। কেউ পারেননি? বার্থডে কেকের গান গাওয়ার পরে বার্থডে কেক খাওয়া হয়। কোন জিনিস ব্যবহারের পূর্বে ভাঙতে হয়? 1 দুঃখিত, আমি নিতে পারছি না কারণ অনেকে সঠিক উত্তর দিয়েছেন। খুব টাফ ছিল, আপনারা হাতে দেবেন। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেবেন। আমেরিকার জাতীয় ফল কি? 1 2 3 4 5। আমেরিকার জাতীয় ফল ব্লুবেরি। কোন জিনিস যে কিনে সে খায় না, যে খায় সে কিনে না? 1 2 3 4 5। এটা কোনো গৃহপালিত পশু খাবার বলতে পারেন, মাছের খাবারও বলতে পারেন। যাই হোক, কি না হলে ছেলেদের বিয়ে হয় না? 2 3 চান্দি। তিনি বলছে চান্দি। এটা হলো মেয়ে না হলে ছেলেদের বিয়ে হয় না। আমরা একজন পেয়ে গেছি। আমি একটি কৌতুক টাইপের প্রশ্ন করি। একটি লোক বললো, আমি 30 বছর থেকে গিটার বাজি শুনে আসছি। তাকে প্রশ্ন করা হয়েছিল, সে বললো আমি 30 বছর থেকে গিটার বাজি। তাকে একটি সুর বা একটি শব্দ বলার জন্য সে বলতে পারেনি, কেন? কারণ তার স্ত্রীর নাম গীতারানী। তার স্ত্রীর নাম গীতারানী। কোন জিনিস আমরা বাজার থেকে কিনে আনি, রান্না করি, তারপর রান্না করার পরে ফেলে দিই? আরো একজন দরকার। আচ্ছা, আপনারা বলেন তো, শুনেন, দৌড় প্রতিযোগিতায় 10 জন লোক আছে। মনে করেন আপনি দৌড় দিচ্ছেন, দ্বিতীয় প্রতিযোগীকে আপনি টপকে চলে গেছেন, আপনার স্থান কত? 1 2 আপনি বলছেন যে দ্বিতীয় Yo, use your mic. তৃতীয়, তার নাম দ্বিতীয়। কোথায় বসলে, কোন গানে বসলে আমরা উপরে নিচে যেতে পারি, ডানে বা বামে পিছনে যেতে পারি না? লিফট। আপনারা চলে আসেন স্টেজে। যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, বৌদিরা আছেন, রূপা অধিকারী, মৌসুমী দত্ত, সুমা দাস, অতুল দস্তিদার এবং শ্যামন্তী। স্টেজে চলে আসেন।
70 আমি আবার বলছি রূপা অধিকারী, মৌসুমী দত্ত, সুমা দাস, অতুল দস্তিদার এবং 70 আজকে প্রাথমিকভাবে বিজয়ী নববর্ষের প্রথম দিনে পারফরমেন্সের মাধ্যমে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নির্বাচিত হবেন। এর জন্য আমি রতনদা এবং দেবাশিস দাকে বলবো বিচারকের দায়িত্ব পালন করার জন্য। দেবাশিস দা, আপনি সামনে চলে আসেন। নাম চলে আসছে বছরের প্রথম দিন পুরস্কারের বিজয়ী। আপনাদের আমাদের এখানে কিছু গান, কিছু নৃত্য অথবা কৌতুক টাইপের কিছু রয়েছে। আপনাদের হাতে যেটা উঠবে এই জিনিসটা অভিনয় করে দেখাতে হবে। Yo! And then we go in anywhere. We go in the chair or in the sofa or in থেকে আপনারা কি করতে পারবেন? লোকে বলে বলে ঘর বাড়ি বানানা
ধন্যবাদ বৌদি সুন্দর। এবারে কি করছে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া এখন আমার তো বউ দরকার নেই, তাই না? বন্ধু যখন বউ লইয়া। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। সোনা বন্ধুর তুই আমার খলি দেওয়ানা সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, তো মানে না, তো মানে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, তো মানে না, দিলে তো মানে না। আমি আসলে মানে সত্যিকার এই যে চারজন সবাই ভালো গান গেয়েছেন আর কি। আমি সবাইকে মানে কি বলবো, মনে হয় যেন সবাই প্রথম হয়, কিন্তু তারপরে একজনকে তো প্রথম বানাতে হবে আর কি। তা আমার কাছে মনে হয় সমাবধি প্রথম হয়েছে মনে হয়। Thank you. অশেষ ধন্যবাদ আপনাদেরকে। আমি দাদাকে একটু অনুরোধ করবো এখানে আসার জন্য, যেহেতু বছরের আজকে প্রথম দিন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা দাদা বৌদিকে ফুল দিয়ে, আমাদের চিফ কোঅর্ডিনেটর রতন হাওলাদার ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। দাদাকে এখানে বসার জন্য বৌদিকে একটু বলবো স্টেজে আসার জন্য। দাদা খুব সংক্ষেপে আবার নববর্ষের এই প্রথম দিনে আপনাদের সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা আর শুভকামনা। আপনাদের আগামী দিনগুলো সুন্দর হোক, মধুর হোক, আনন্দে ভরে থাকে। এই দিনে আমি একটু আগে বলেছিলাম যে আপনি একটু শপথ, বছরের প্রথম দিনে আমার মা বলতেন যে প্রথম দিনে একটা শপথ নিতে হয়, সেই শপথগুলো সারা বছর ধরে মেনে চলতে হয় বা সেই গন্তব্যের দিকে যেতে হয়। প্রথম শপথটা হলো আমি সবসময় অন্যের উপকার করবো, অন্যের কল্যাণের জন্য কাজ করবো,
অন্যের কল্যাণের জন্য জীবনকে বিসর্জন দেব, বিলিয়ে দেব। আপনি যদি এই কাজটা করতে পারেন, অন্যের কল্যাণের জন্য যদি কাজ করতে পারেন, দেখবেন আপনার জীবনে কল্যাণ হবেই হবে। তারপরে বিগত বৎসরগুলোতে আমাদের অনেক দুঃখ কষ্ট থাকে, অনেক অন্ধকার থাকে। সেই দুঃখ কষ্টকে বা অন্ধকারকে কখনো ভয় পেতে হয় না, কারণ সবাই যখন পরিবর্তন হয়, জীবন তেমনিভাবে পরিবর্তিত হয়। আর এই অন্ধকারের পরেই আসে আলো। রাতের পরে যেমন সকাল হয়, সূর্য ওঠে, তেমনি আলো এসে আমাদের আবার আলোকিত করে। সুতরাং পিছনে যা কিছু দুঃখ কষ্ট ছিল আছে, সেগুলো ভুলে গিয়ে আমাদের গভীরের পথে, পরিবর্তনের পথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আলোর পথে। মানুষকে দিতে হবে আলোর সংখ্যা। আপনাদের একটা গন্তব্য ঠিক করতে হবে, কোথায় আপনি যেতে চান এই বছর, কোথায় আপনার সেই পথে যাত্রা শুরু। যাত্রা যদি একবার শুরু করতে পারেন, তাহলে আপনার গন্তব্যে আপনি পৌঁছতে। তাই আপনাদের একটা নির্দিষ্ট গন্তব্য থাকে, সুন্দর একটা গন্তব্য, যাকে ইংলিশে বলে পারপাস। যদি আপনার কোনো পারপাস না থাকে জীবনে, তখন কিছুই করা যায় না। তেমনি একটা পারপাস প্রত্যেক সকালে উঠে যেমন আমাদের একটা পারপাস তৈরি করে সারাদিনের জন্য, ঠিক তেমনিভাবে একটা পারপাস সেটা থাকুক এবং আপনার সেই যাত্রাপথে এগিয়ে যান। এই কামনা করছি আপনাদের জীবন সুন্দর হোক, সুখের হোক, আনন্দময় হোক। এই পৃথিবীতে আনন্দ দিয়ে ভরে থাকুক। আপনারা সবাই আনন্দ পাচ্ছেন, পৃথিবীও আনন্দ পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। শুভ নববর্ষ আবার অসংখ্য ধন্যবাদ। তো আমার অনেক কিছুই আছে যেটা নববর্ষের মানে সারা বছর আমি কি করবো, তবে প্রথম যেটা ছিল আমার টার্গেট সেটা আজকে হয়ে গেছে। আমার বৌদিদের সাথে আমাদের প্রতিজ্ঞা হয়েছিল নববর্ষের দিন আমরা সবাই 3টের সময় শিব মন্দিরে আসবোই আসবো। আমরা একদম সবাই মতো এসেছি। প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সময় মতো শুরু করতে পেরেছি। দেখেন এখনো আমাদের হল ভর্তির লোকজন। আমরা এখন ঢাক ব্যান্ডের গান শুনবো এবং আমরা ফান করবো, নৃত্য করবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের আসার জন্য। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। দাদা বৌদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন প্রথমটা, তার আগে দাদাকে এখানে স্ট্রবেরি ধন্যবাদ। এখন আমি খুব তাড়াহুড়া পাতে খুব সংক্ষিপ্ত করে ফেলছি। আমার বেশ কয়েকটি খেলা ছিল, কিন্তু সবগুলো সময়ের কারণে করতে পারতেছি না। গেস্ট আর্টিস্ট চলে আসছেন ইতিমধ্যে। তো যাই হোক, দাদা যে মানে জুসটা খেয়ে ফেলেছেন, এটা কতটুকু মানে ভালো বা কতটুকু ওনার ডাইজেস্ট হচ্ছে, এই জন্য আমরা চিন্তিত। আমি জুসটা বের করে ফেলবো।
Not out of his ear. আমি তো সুন্দরী দেখে বলছি অসংখ্য ধন্যবাদ আমাদের এই শিব মন্দিরের ডেভেলপ জয়ের প্রতিষ্ঠাতা দেবাশিস এবং দেবাশিসকে অসংখ্য ধন্যবাদ। তারা সবসময়ের জন্য আমাদের অনুষ্ঠানে আসেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেন। তাদেরকে এই নববর্ষের সুন্দর দিনে তাদেরকে শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাব। এখন আমাদের আকর্ষণীয় ইভেন্ট জিতেন্দা নিয়ে আসছেন। জিতেন্দা এখন আসবেন। জিতেন্দা আমাদের এই শিব মন্দিরের ম্যাগাজিন অনুষ্ঠান, এটার নাম দিয়েছি আমরা শিবানন্দ। সময়ের কারণে আমরা এটা এবছর আরো অনেক করতে পারিনি। আগামীতে আমরা নতুন কিছু উপহার দেব। তো আপনারা ভালো থাকবেন। নতুন বর্ষ সবার জীবনে সুন্দর বার্তা বয়ে নিয়ে আসুন এই কামনা করছি। আপনারা আমাদের শিব মন্দিরের পক্ষ থেকে ডিনার সার্ভ করা হয়ে গেছে ইতিমধ্যে। সবাইকে রিকোয়েস্ট করব প্রসাদ নেওয়ার জন্য, যেটা শিব মন্দির নববর্ষের জন্য স্পেশাল ভর্তা অনেকেই আনিয়েছেন আমাদের শিব মন্দিরের ভক্তবৃন্দ। আপনাদেরকে এখানে ভর্তা রয়েছে অনেক রকমের, যেটা আমাদের ঐতিহ্য এবং কৃষ্টি ভর্তা পান্তাবা এগুলো রয়েছে, এখান থেকে আপনারা নিয়ে যাবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এবং মনুরাজ আসছে কিছুক্ষণের মধ্যেই, তার ব্যান্ড নিয়ে থাকবেন। সবাই থাকবেন আমাদের সঙ্গে। নমস্কার, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটু অভিনয় করবো, বাংলাদেশে বাসের মধ্যে যে ফের অভিনয় করেন সেই অভিনয়টা করবো। ও বাবু চলি হায় রে মোলার খাউজানি, ও মালি চলি হায় রে মোলার খাউজানি, খাও যাইতে পুরা সামনা তুলি নাই, রোগ তো বারই গেলে রোগী তুরায় আরাম পাই। এই খাউজানির লাগে আজকে আপনাদের জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। আর হাতনি থাকবে না, আর খাউজানি নাই। আমার কাছে আছে খাউজানির মলম। এই মলমটা দুই লাগান, তাহলে আর খাউজানি থাকতো না। খাউজানি চলে যাবে জীবনের মতো। ওই ধরনের আমার দ্বারা খাউজানি ওষুধ দিয়ে এই যে খাউজানির ট্যাবলেট আর কতটা খাউজানির বাইরে খাবে আমার গেল গে বাইরে নেন 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 এই খাউজানি ওষুধ। হাইরে মজার খাউজানি আর থাকবে না, হাইরে মজার খাউজানি আর থাকবে না। খাও যাইতে তুরা সামনা তুলি লাই The magic show or whatever. সবাই মিলে মালিশ করে আপনাদের খাওয়াটাই থাকতো না। এই দেখেন খাওয়াটাই ওষুধ আমার কাছে আছে, আপনার নিয়ে গেলে আর আপনারা তো আমি ওয়াশিংটন ডিসি বাসও দেখলাম। Oh, they already done, yeah. They've been done. কিছু গজাদার নিউজ আছে, সেটা শেষ করছি। নমস্কার, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে উল্টাপাল্টা মজাদার খবর 14 গোষ্ঠী। শুরুতে খবরে শুনুন, হাঁসমুরুলের ধর্মঘট, যাত্রীবাহী বাসের সংঘর্ষ, বৃষ্টির দুবারে মাছি ও পিঁপড়ার আক্রমণ, পানিতে আগুন লাগা, খাদ্যের দোকানে মুরগি আটক, এলিশ ও এলিফ্যান্ট মশার জরুরি সভা, লঞ্চ ও চিংড়ি মাছের সংঘর্ষ, আবহাওয়া হারানো বর্ষার আগুলা ইত্যাদি।
ব্যাংকের বাবুর হাঁস মুরগির খামারের ধন্যবাদ পালিত হয়। তারা বলছে প্রচন্ড শীতের কারণে তাদের ডিম পাড়তে কষ্ট। তারা আগামী শীতের আগে যদি তাদের করে একটি করে ব্ল্যাঙ্কেট না দেওয়া হয় তাহলে তারা ডিম পারবে না। এতে ব্যাংকের চিন্তা হলো হাঁস মুরগ যদি ডিম না পারে তাহলে বাজারে ডিমের দাম বেড়ে যাবে, সংকট দেখা দেবে। তাই উনি এবং উনার স্ত্রী ডিম পেড়ে বাজার দাম করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারাও ইচ্ছা করে নিতে পারেন, আমিও নিব। একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে যাওয়ার সময় ট্রাকের সাথে সংঘর্ষ লাগে 2.5 জন নিহত এবং 15 জন আহত হয়। নিহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, তারা ইমার্জেন্সিতে আছে, আর আহতদেরকে শ্মশানে ফুরিয়ে ফেলা হয়েছে। একটি মিষ্টির দোকানে এক দানা চিনি নিয়ে মাছি ও পিঁপড়ার মধ্যে সংঘর্ষ বাঁধে। মাছি ও পিঁপড়ার মধ্যে সংঘর্ষ বাঁধে এবং দোকানের মালিক ক্ষতিপূরক দাবি করে মামলা দায়ের করেছে। শেষ পর্যন্ত মাঝি এবং পিঁপড়া গ্রেফতার। একটি রেস্টুরেন্টের সংসার বাস হয়ে 3.5 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের রিপোর্ট মোতাবেক জানা গেছে এই সিঙ্গারাটির বাস হওয়ার একমাত্র কারণ অতিরিক্ত লবণ এবং পেঁয়াজ দেওয়ার কারণে। তাই এখন থেকে আপনারা খাবারের সাথে যারা অতিরিক্ত লবণ খান তারা লবণ খাওয়া থেকে বিরত থাকবেন, অথবা আপনাদের জিভটা 4 ইঞ্চি ছোট হওয়ার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। প্রচন্ড বজ্রপাতের কারণে সাগরের পানিতে আগুন লেগে যায়। এতে ট্যাংরা, ফাপটা, ফুটি, তেলাপিয়া, শিং, মাগুর, কই, শোল, গলার কালিয়া, রানী, রুই খাতা, শীতল, বাতাসি সহ অনেক মাছ আঘাত পায়। রুই খাতা, শীতল এবং গোয়াল জানিয়েছে তারা দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারছেন না। তারা অতি সত্তরই ডেন্টিস্টের শরণাপন্ন হবেন বলে বেনি বেদা জানিয়েছে। একটি মুরগি খাবারের দোকানে খাবার খেতে গিয়ে গুদামের পাহাড়দার ইঁদুরের কাছে ধরা পড়ে। শেষ পর্যন্ত মুরগিটিকে অপারেশন করে 1000 কেজি 49 মিনিট 58 সেকেন্ড চাল খাওয়া হয়। হিন্দি সিরিয়াল দেখতে গিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। তারা বলছে স্বামী ডাক, কিন্তু সিরিয়ালের একটি সিনও যেন বাকি না পড়ে। শেষ পর্যন্ত স্বামী সারা এলিস নামক এক মশার নেতৃত্বে জঙ্গলে মশাদের এক সভা অনুষ্ঠিত হয়। তারা জানায় মানুষ কোয়েল জ্বালিয়ে এবং মশারি টাঙিয়ে তাদেরকে বিরক্ত করে। তাই মানুষ যদি কোয়েল জ্বালানো এবং মশারি টাঙানি বন্ধ না করে তাহলে তারা ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের মতো আরো নতুন নতুন রোগ সৃষ্টি করার হুমকি দিয়েছে। একটি লঞ্চ যাত্রী নিয়ে যাওয়ার সময় চিংড়ি মাছের সাথে ধাক্কা লেগে পানিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস 100 বস্তা কেরোসিন এবং 50 বস্তা পেট্রোল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। জানেন আপনার সম্পত্তি বেলটি ভরে একটি কার্গো জাহাজ চিংড়ি মাছের সাথে ধাক্কা লেগে এই কার্গো জাহাজটি বিকল হয়ে যায়। শেষ পর্যন্ত সেই কার্গো জাহাজ বেলটি ভরে জাহাজে এই বীজের মধ্যে আঘাত আনে এবং বৃষ্টি এই পানিতে ধ্বংস করে। এই বৃষ্টি মেরামত করার জন্য বিদেশ থেকে 1000 কলাগাছ, 50 বস্তা সিমেন্ট এবং 100 বান্ডিল সুতা আবিষ্কার করা হয়েছে। গতকাল রান্না করার সময় চুলার উপরে ছিল -9 ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রিজের ভিতরে ছিল 99 ডিগ্রি। আগামীকাল আমার বাড়ি 23 মিনিটের নিচে থেকে 150 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই আবহাওয়া দপ্তর জিজ্ঞেস করছে আপনাদের গাড়িগুলো স্টিলে এবং রাস্তার পাশ থেকে পালনের নিচে রাখার জন্য অনুমতি নেই। আরেকটা বিপত্তি আমি শেষ করি সংক্ষিপ্ত, আর বেশি দেরি নেই। খারাপ বিজ্ঞপ্তি, গতকাল 3.5 দিনের একটি মেয়ে স্কুল হতে বাড়ি ফেরার সময় মেয়েটি হারিয়ে যায়। মেয়ের উচ্চতা 1.5 ইঞ্চি, গায়ে রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার। মেয়েটির পরনে ছিল গোলাপি পাঞ্জাবি, সাদা লুঙ্গি, মুখে চশমা।
সময় খানে করি বলাইছেন যে কোনো সদর ব্যক্তি যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে তার বাবা আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য যেমন বলা হয়েছে তার মোবাইল নাম্বার সেমিকোলন দানিক প্রমাণ হাইফেন প্রশ্নবোধক চিহ্ন এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং তার বাবা আরও জানিয়েছেন যে এই কোনো যারা ব্যক্তি সন্ধান দিতে পারবেন তার বাবা এক জোড়া সিগার স্যান্ডেল এবং 5টি খানো মোবাইল উপহার দেবেন। কিন্তু খেলাধুলার বাকি খবর আমার কাছে আর নেই। আমার শ্রদ্ধেয় দাদা পূর্ণেন্দু চক্রবর্তী উনি শাড়ির ভয়টা বলে নিয়ে গেছেন, যদি উনার কাছে পাই তাহলে কত বছর শোনানোর চেষ্টা করবো। তবে এই উল্টাপাল্টা খবর আপনাদেরকে শোনার জন্য ধন্যবাদ এবং আবারও নববর্ষটি আপনাদের জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসুক এই আশা করছি এবং শিবানন্দ জায়গাটি অনুষ্ঠানে ধন্যবাদ জানাই। তো ম্যাগাজিন অনুষ্ঠান যতটুকু জানি আনুষ্ঠানিকভাবে শেষ, কিন্তু অপুদা জানাবেন এই যে প্রাইজগুলো জিতবেন তারা অবশ্যই আমাদের থাকবেন, যেটা রতনদা এনেছেন তাদের পরে। তো আমি রিকোয়েস্ট করবো আপনি কি বলতে চান আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে যে ম্যাগাজিন অনুষ্ঠান উপভোগ করেছেন। আমরা পারিনি বাট আমরা অনুষ্ঠান করার চেষ্টা করছি। তো যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করবো একটু গেস্ট আর্টিস্টের পরেই আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করবো। ম্যাগাজিন অনুষ্ঠান সময়ের স্বল্পতার কারণে খুব সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আগামীতে দেখা হবে, ভালো থাকবেন, শুভ নববর্ষ। নমস্কার, এইবারে সেই আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত। দিস ইজ দ্য পারফেক্ট টাইম। রতনদার কাছে ভেরি রিয়েলি অ্যাপ্রিশিয়েট, ভেরি গ্রেটফুল। যদিও আমি বাংলা নববর্ষী কোনো ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করতে চাইছিলাম না, কিন্তু এটা সহজে চলে আসে। তো রতনদাকে আমি ইন্ট্রোডিউস করবো ঢাক ব্যান্ডের যে শিল্পীরা রয়েছেন তাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য রতন হাওড়াদার ঢাক ব্যান্ডকে উপস্থাপনা করবেন এই মুহূর্তে আপনাদের জন্য। জোরে একটা হাততালি। মৌরা জংখন আমাদের মেইন ভোকালিস্ট এবং সেই কাজল নিয়ে আজকে নিয়ে আসছেন। তারপরে গিটারে আছে রাত, নির্ঝর আছে। সকলে একটু হাতে করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই, নববর্ষের শুভেচ্ছা। তারা আমাদের আজকে সঙ্গীত সন্ধ্যায় ভুলে দিবে, আশা করি আমরা সবাই এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ। অঙ্কন, আমি জানি তুমি একজন চমৎকার শিল্পী, তোমাকে এর আগেও দুর্গা শিব মন্দির দেখছি তোমাকে, অতএব তুমি গানের মাধ্যমে প্রমাণ করো।